হযরত ঈসা পয়গম্বরের জামানায় এমন একটা ঘটনা ঘটে গেল। ঈসা পয়গম্বরের জামানায় একজন ধোপা ছিলেন। এ ধোপা ওনার বদ অভ্যাস অনুযায়ী ধোপা এমন হয়ে গেল। ধোপা বলেন, ধোপার জন্য ঈসা পয়গম্বরের জামানার লোকজনগুলা অতিষ্ঠ হয়ে গেল। কারণ একটা কারণ, ওই দোপার জ্বালাতন, কাপড় নিয়ে কাপড় পাল্টায়া দেয়। যার কাপড় যেই জায়গায় দেওয়ার কথা ওই জায়গায় না দিয়ে আর এক জায়গায় এরকম পার্সেল করে। এই অত্যাচার সকলে সহ্য করতে না পারিয়া ঈসা পয়গম্বরের কাছে গেলেন। ঈসা পয়গম্বর, আপনি আমাদের জন্য একটা ফয়সালা করে দেন। ঈসা পয়গম্বর বললেন, কি ফয়সালা বলো? ঈসা নবীকে বলা হলো, নবী গো, আমাদের সমাজে যেই ধোপা, এই ধোপা এমন বজ্জাত, এমন খারাপ, একজনের জামা নিয়ে অন্যজনের কাছে দেয়, অন্যজনের জামা কাপড় নিয়ে অন্যজনের কাছে দেয়। ঈসা নবী বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। ঈসা নবীকে সবাই আরজ করলো, নবী গো, আপনি মালিকের দরবারে বলেন ওই ধোপা যেন আর বেঁচে না থাকে। ঈসা নবী কি করলেন? তার কওমের লোকজনদের কথা শুনিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, ওই ধোপারে তুমি নিয়ে যাও। আমার রাজ্যের মানুষগুলা, আমার কওমের মানুষগুলা বড় ধোপার কাছে অতিষ্ঠ। ও আল্লাহ, তুমি নিয়ে যাও। আর এই কথা বললেন ঈসা পয়গম্বর তার লোকজনদেরকে বললেন, আমার জনসমাজেরা শুনিয়া নাও। আমি ঈসা নবী বললাম, এই দোপার আয়ু আজকেই শেষ। আগামীকাল যখন কাপড় ধুইতে যাবে ঘাটের মধ্যে, যেই জায়গায় দোপা কাপড় ধুই ওই ঘাটের কাছে গেলেই আগামীকাল দোপা মারা যাবে, আর জীবিত থাকবে না। আমার কওমের লোকজন তোমরা যাও, আমার উম্মতেরা যাও। আগামীকাল দোপার শেষ দিন, আজকের দিনটা আয়ু বাকি আছে দোপার জন্য। নবীরা যদি দোয়া করে ওই দোয়া কোনোদিন মিথ্যা হইতে পারে না। কারণ নবী আলাইহিস সালাম বেগুনা মাসুম। নবীগণ যদি দোয়া করেন ওই দোয়াও কবুল হয়, যদি বদ দোয়া করেন তো সেটাও কবুল হয়। তো নবী দোয়া করছেন, এখন ধোপা মারা যাবে কি যাবে না, মেয়েদের মধ্যে কৌতূহল আছে। ঈসা নবীর যে উম্মতেরা ছিলেন তারা একে একজনকে বলে, এই আমাদের নবী যেই কথা বললো আসলে কি ওইটাই হবে? ধোপা কি মারা যাবে? তো অন্য অন্য আরো যারা আছে তারা বলতেছেন, দেখো, নবীদের দোয়া কোনোদিন মিথ্যা হয় না। নবীরা যেই দোয়া করে ওই দোয়া অবশ্যই কবুল হয়। আমাদের নবী তো কত দোয়াই করছে, কোন দোয়া কি ফেল মারছে নাকি? এই ধোপা আগামীকালই শেষ, সানডে মানডে কলে যাওয়া যাইব। ধোপার অত্যাচার থেকে আমরা বাঁচব। কিন্তু এমন ঘটনা ঘটে গেল, নবীজির দোয়া কোনদিন ফেরত দিতে পারে না মালিক। বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত মাঝখানে যত নবী ছিল সমস্ত নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। একটা নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই এক মুহূর্তের জন্য, জাকারিয়া আলাইহিস সালাম। শত্রুরা যখন তাকে দাওয়া করলো, আল্লাহর কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে সাহায্য চাইল। তাকাইয়া দেখো, ওই সময় যদি আমার মালিকের কাছে জাকারিয়া নবী বলতো না, আল্লাহ গো, আমি জাকারিয়া বিপদে, তুমি আমারে বাঁচাইয়া দাও। দেখো না বাবা, ওই যে ইব্রাহিম নবীকে আগুনে ফালাইলো, 40 দিন পড়লো, তারপরও পড়লো না। ইসমাইল নবীর গলার উপরে আল্লাহ ছুরি নিল, কিন্তু আল্লাহর দয়ায় ছুরি চালাতে দিল না। মুসা নবী কি করলো? ফেরাউনের অত্যাচারে নীলনদ
ওই মুসা নবী বলে নাই ও নদী আমারে বাঁচাও, মুসা নবী বলছে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ গো, আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠিটা তুমি বাড়ি মারো নীল নদের মাঝখানে। বাড়ি মারলো, একটা দুইটা না 12টা রাস্তা হয়ে গেল। তবে আল্লাহর কাছে চাইলি আল্লাহ দেয়, আল্লাহ কবুল করে। ওই ঈসা নবী দোয়া করেছেন, তার উম্মতেরা বলল অবশ্যই দোয়া কবুল হবে। সবাই আনন্দে আছে। আগামীকাল ধোপা কাপড় ধোয়ার জন্য যাবি, আর ধোপা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর খেলা বাবা বোঝা বড় দায়। আল্লাহ বাবা কাউরে হাসায় আবার কাউরে কাঁদায়, সকাল বেলার ধনী বানাই ফকির বানাই বিকাল। কি কখন হাসে কি কখন কাঁদে কেউ জানা নাই, কেউ বলতে পারে না। ওরে কত ঘটনা ঘটলো, বর বিবাহ করতে যাবে, গাড়ির বহর দিছে মাইক্রোবাস, এসি মাইক্রো বাস মাইক্রো দিয়া বাবা গাড়ির বহর দিয়া দিছে। বরের বাড়ি থেকে কত মানুষ আনন্দ করিয়া বরকে সাজাইয়া গোছাইয়া বিবাহ করার জন্য যাবে। প্রতিমধ্যে এমন ঘটনা ঘটে গেল, ওই বরের গাড়ির মধ্যে বর আছে, হঠাৎ করে স্ট্রোক করে বর নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আহারে কেমন মৃত্যু! সবাই হাসে, সবাই কত আনন্দ। তারা বরযাত্রী হইয়া কনের বাড়ি যাবে। হঠাৎ করে এক এক গাড়ির মধ্যে খবর যাইতে যাইতে বলে কি চাও? বলে বিয়ায় যাওয়া হবে না, আমাদের যিনি বর, বর নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বরকে সাজাইছিলাম বিবাহ করার জন্য, আর এই সাজগোজ বিবাহে লাগবে না। তোমরা সবাই গাড়ি ঘুরাও, আমাদের বর দুনিয়ার থেকে বিদায় নিছে, এবার কবর বাড়ি বাসর ঘরে রাখার জন্য সাজানো লাগবে। যুবক রে, আর কতকাল গুনার কাজে থাকবা? ওই বরের ঘটনা দেখো, ওই বর আর নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিবাহের বাসর ঘরে যাবে, আল্লাহ কবুল কইরা রাখছে কবর নামক বাসর ঘর। এই জন্য বলি রে বাবা, কি কখন জানে কার মারণ হবে। ওই ধূপার জন্য, ধূপার মারণের জন্য মানুষ খুশি। ধূপা আগামীকাল মারা যাবে। আগামীকাল সকাল বেলায় বাবা অন্য অন্য দিনের মতো ধোপা এইবার মাথার মধ্যে গাঁটটি নিলেন, কাপড়ের গাঁটটি, পুরাতন গাঁটটি। পুরাতন গাঁটটি নেওয়ার পর এই ধোপা চলে গেলেন যে ঘাটে ধোপা ধোয়, ওই ঘাটে বাবা তার গাঁটটি নামাইলেন। নামানোর পর এমন হয়ে গেল, গাঁটটি নামাইতে দেরি, কোথার থেকে যেন একজন ভিক্ষুক আসলো। আমাদের এলাকায় গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে ভিক্ষুক আসে কি আসে না? শহর অঞ্চলের কথাগুলো বাদ, শহরাঞ্চলের বাসা বাড়িতে বাবারে বাবা এমন গেট লাগায়, কিরিং কিরিং শব্দ। ওই ভিক্ষুক ও তো একবারে মূর্খ, ও কি বুঝবে? ও কিরিং কিরিং বিল দেওয়াও জানে না, ওর কোন নসিবে আর ভিক্ষাও জোটে না, সাহায্য জোটে না। কারণ আলিশান বাড়ি, বিল্ডিং এর উপরে বিল্ডিং। ওই শহরাঞ্চলে গিয়ে ফকির তো আর পায় নাই। যেন গ্রামগঞ্জে এখনো কিছু ভিক্ষুক দেখা যায়, গরিব অসহায় দুস্থদের দেখা যায়, তারা এখনো আল্লাহর বান্দাদের কাছে বাড়ি বাড়ি ঘোরে আর বলে বাবা আমি অসুস্থ, কেউ বলে আমি বৃদ্ধ, কেউ বলে আমার বিটির বিয়া, মাইয়ার বিয়া, কিছু দেন। এরকম করে গ্রামগঞ্জে এখনো পায়। কিন্তু শহরাঞ্চলে ভিক্ষুকদের বরাদ উঠে গেছে।
এমন ক্রিং ক্রিং লাগায় ও জীবনে বুঝবো না, দরজাও জীবনে খুলবো না, ওর জুলার মধ্যে জীবনে ভিক্ষাও যাবে, এইরকম অবস্থা। কিন্তু গ্রামের মধ্যে এখনো আছে এইরকম ভিক্ষুকের মতো। দোপার কাছে একজন ভিক্ষুক গেলেন, দোপা আমি ভিক্ষুক, আমি সওয়াল করনেওয়ালা। দোপা শোনো, তুমি আমারে কি করো, আমারে কিছু খাবারও দাও। দোপায় কয়, দেখছে উনি কারবার, আনছি মাত্র 3টা রুটি। দুপা বলে, আমি যদি ওরে দেই তা আমি খাইব কি? কি জানি দোপার মনে মায়া মায়া লাগছে, এমন মায়া লেগে গেছে। দোপা কয়, ভিক্ষুক দাঁড়া দাঁড়া রে ভিক্ষুক দাঁড়া, আমি তোরে নৈরাশ করব না রে। দোপা বলেন, ভিক্ষুক আমি তোরা নৈরাশ করব না, দাঁড়া রে ভিক্ষুক, আমি দোপার কাছে 3টা রুটি আছে। এবার রুটির গাঠি থেকে, পটলা থেকে একটা রুটি খুইলা দিলেন। একটা রুটি খায় ফকির, কত মজা করে খাইতেছে। একটা রুটি খাইয়া ওই ভিক্ষুক দোপার জন্য দোয়া করেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া তাখারা ক্বাবলাক। এই দোয়া শুনিয়া দোপা অর্থ বুঝতে পারলেন। ওই ভিক্ষুক দোপার জন্য দোয়া করে, আয় আল্লাহ তাআলা, তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক তোমার জীবনের অতীত সমস্ত গুনাহ মাফ করে দেখ, আমিন। গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক তাখারা ক্বাবলাক। দোপা আমি ফকির দোয়া করলাম, একটা রুটি আমার দিছ, আল্লাহ পাক তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। দোপার ভালো লেগে গেল, হাই রে হাই, এত সুন্দর দোয়া আমার জন্য করে। ভিক্ষুক ভাই, তোমার একটা রুটি খাইয়া কি পেট ভরছে কিনা? বলে, হ্যাঁ, তবে আর একটা দিলে ভালো হয়। দোপা বলেন, নেও নেও নেও। 2য় নাম্বার রুটি যখন দিলেন, দোপা এইবার খায় খায় আবার আল্লাহর কাছে দোয়া করেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আয় আল্লাহ তাআলা, তোমার অতীতের জীবন এবং ভবিষ্যতের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন বলেন না। ওই ফকির বলেন, দোপা ভাই, 2য় নাম্বার রুটি খাইয়া দোয়া করি, আল্লাহ তোমার অতীত এবং সমস্ত ভবিষ্যতের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এর নবীর উম্মতির দল, এইবার ওই দোপার জন্য আল্লাহর বান্দা ভিক্ষুক দোয়া করলেন। ভিক্ষুক আরো বেশি খুশি হয়ে গেল, হাই রে হায়, এত সুন্দর ফকির তো কপালে জোটা ভাগ্যের ব্যাপার। এরপরে বললেন, এই ভিক্ষুক তোমার কি আর একটা রুটি লাগবে? ওই ভিক্ষুক বলে, আমারে যদি দিয়ে দাও তুমি কি খাইবা? ওই দোপা বলে, ভিক্ষুক রে নে নে, 3য় নাম্বার রুটিটাও তুমি নিয়ে নাও, আমার খাওয়া লাগবে না। এইবার 3য় নাম্বার রুটি খাইয়া ভিক্ষুক দোয়া করে, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। আল্লাহ তোমাকে যাবতীয় আসমানি বালা মুসিবত হইতে নিরাপদ রাখুন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই যে গতকালকে ঈসা নবী বলেছিল, আমার উম্মতেরা রে তোমরা শুনিয়া নাও, দোপা কিন্তু মারা যাবে, বাঁচবে না, আগামীকাল তার মরণ বরণ করা লাগবে। এই ভিক্ষুক যখন 3য় নাম্বার রুটি খাইয়া এইরকম দোয়া যখন করলো, দোয়া করার সঙ্গে বাজার এমন হয়ে গেল, ওই দোপারে গাট্টির মধ্যে বাবা
এমন একটা সাপ ছিল, ওই সাপটা দেখতে বড় কালা, ওই সাপটা দেখতে বড় কালা, বড় কুৎসিত। আল্লাহর বান্দা একটাবার তাকাইয়া দেখো, এবার এমন হয়ে গেল ওই দোপা এইরকম করিয়া বাবা তার কাপড় চোপড় ধৌত করতেছেন। কিন্তু সকাল 10টার দিকে হয়তো টাইম দিয়েছিল ঈসা নবী, ওই লোকজনেরা উৎপত্তি আছে, ব্যাপার কিরে দোপা তো মরে না। চলে গেল খবর, এই ঈসা নবী গো, আপনার কথা অনুযায়ী দোপা তো মরে নাই। বলে কেন? বলে জানি না, এতক্ষণ পর্যন্ত দোপা মরলো না। ঈসা নবী বলেন খবর কি রে? আমার দোয়া তো মিস হবার কথা না। এই লোকজন যাও, ওই দোপাকে পাকড়াও করো, আমার দরবারে আনো। আনার পরে কি করলেন? বলে দোপারে তোর তো মারা যাওয়ার কথা। কয় কেন আমি মারা যাব? অন্যায় কি আমার? দোষ কি আমার? ঈসা নবী বলেন শোনো, তোর জন্য আমি ঈসা নবী পর্যন্ত বদদোয়া করলাম যেন তুই আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও। এর দোপা বলো, এতক্ষণ তোর তো মরণ হয়ে যাওয়ার কথা। ওই দোপা বলেন নবী গো, না না, আমি দোপা মরি নাই, আমি দোপা এখনো তো জীবিত। বলে কারণ কি? কোন কাজ করলা? বলে আমি আজকে কোনো তেমন ভালো কাজ করি নাই, তবে আমার থেকে একজন ভিক্ষুক রুটি চাইল, খাবার চাইল, ক্ষুধার্ত অনাহার, যার কারণে আমি তাকে খাবার জন্য 3টা রুটি দিয়েছি। আর ওই 3টা রুটি পাইয়া আমার জন্য 3বার 3 কিসমের দোয়া করেছেন। বলে তাই নাকি? এইবার বাবা ঈসা পয়গম্বর বলেন, এ দোপা তোর গাঠটি কোথায়? বলে আমার গাঠটি এই যে। বলে এই লোকজন গাঠটি খোলো। গাঠটি যখন খুললো, গাঠটি খোলার পরে বাবা এমন একটা আজীব ঘটনা ঘইটা গেল। গাঠটি খুলতে দেরি, ফনা ধরা সাপ বাহির হইতে দেরি নাই। আল্লাহু আকবার। সাপ বাজান ফসফস করতেছি। ঈসা নবী তাকাইয়া দেখে, কি ব্যাপার? সবাই অবাক হয়ে গেছে। কি ব্যাপার? আজীব, মানে কল্পনার বাহির। সাপ তো বাহির হইছে বাবা, কিন্তু সাপের মুখটা বাঁধা, শিকল দিয়ে বাঁধা। এখন আপনারাই বলেন, সাপের মুখ শিকল দিয়ে বাঁধা দেখলে অবাক হবেন কি হবেন না? অবশ্যই হওয়া লাগবে। সাপের মুখ শিকল দিয়ে বাঁধা। ওই সাপকে প্রশ্ন করলেন ঈসা পয়গম্বর, সাপ তুমি এই গাঁটের মধ্যে কি করো? সাপ বলে নবী গো, আপনি ঈসা পয়গম্বর দোয়া করেছিলেন আপনার এই দোপা যেন আজকেই মারা যায়। আল্লাহ আমারা অর্ডার করলেন, এরা জংলার সাপ, যা যাও আগামীকাল 10টার মধ্যেই দোপারে ধ্বংসন করে দুনিয়ার থেকে বিদায় করে দিবি। আল্লাহর অর্ডার পাইয়া আমি সাপ এই দোপার গাঁটটির মধ্যে লুকাইয়াছিলাম। আমি সাপ অপেক্ষা করতেছি এই দোপা গাঁটটির গিট্টু কখন খোলে, আমি তখনই উঠিয়া সবল মাইরা দিব। কিন্তু নবী গো, গাঁটটি খোলার আগে ঘটনা গইটা গেছে। ঈসা নবী কয়, কি ঘটনা আমারে বলো। সাপ বলে নবী গো, ঈসা পয়গম্বর, আমি সাপ গাঁটটির মধ্যে, কিন্তু গাঁটটি খোলার আগে এই দোপার কাছে একজন ভিক্ষুক আসলো, আর দোপা তাকে ভিক্ষুকের কাছে এক এক করে 3টা রুটি দান করে দিল। নিজে খাইল না, নিজে না খাওয়ার জন্য তাকাইয়া দেখো, নিজে না খাওয়ার জন্য উনি ভিক্ষুকরে এরকম করিয়া যখন খাবার দিয়ে দিল, এমন হয়ে গেল এক এক করে ফেরেশতা আসিয়া কি করলো, বুকের মধ্যে শিকল লাগাইয়া দিল।
আর বলা হলো ক্যান্সেল করা হয়েছে তোমার অর্ডার, খবরদার দোপারে দংশন করবা না রে সাপ। সাপ বললেন নবী গো, ফেরেশতারা এসে আমি সাপের যদি মুখ বন্ধ করে দেয়, বান্ধে দেয়, আটকায়া দেয়, আমি সাপ কেমন করে দোপারে দংশন করব, দোপা কেমনে মারা যাবে? ঈসা নবী বললেন এ আমার কওমেরা শোনো, দান করলে আল্লাহ বালা মুসিবত কেটে দেয়। আমি নবীর দোয়া দোপার জন্য বালা মুসিবত, কারণ আমি বদদোয়া করেছি, যার কারণে বালা মুসিবত। এই জন্য এই দোপা দান করার কারণে ফকির দোয়া করেছেন গফরাল্লাহু লাকা, হে মালিক তুমি তোমার দোপা বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করেছেন। তৃতীয় নম্বরের রুটি খাইয়া ফকির দোয়া করেছেন, আল্লাহ আসমানি বালা এবং জমিনি বালা থেকে তুমি তার হেফাজত করো। মরণ আসমানি বালা, আমার উম্মতেরা শোনো, এই মরণ কিন্তু আসমানি বালা, কারণ যেই বালা আজকে দোপার উপরে পতিত হওয়ার কথা ছিল, দান করার কারণে আল্লাহ পাক আসমানের বালা উঠাইয়া নিছে দোয়ার বদৌলতে। আমার মায়ার নবী বলেন আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, আল্লাহর নবী বলেন দান সদকা করলে আল্লাহ বালা কাটে, বালা কাইটা দেয়, আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় একমাত্র দান করার বিনিময়ে। দেখাইয়া দেখো কোটি কোটি টাকার মালিক কত গরিব, খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শোবার জায়গা নাই, অথচ টাকাওয়ালা মাস্তান এসে এয়ার কন্ডিশন রুমের মধ্যে ঘুমায়। আর তাকাইয়া দেখো ঢাকা মেট্রো রেলের যেই ওভার ফ্লাইওভার, তার নিচে অনেক মানুষ এরকম সাহিত্য আছে, শোয়া আছে থাকার জন্য ওই জায়গার মধ্যে, ফুটপাতের মধ্যে এরকম ভাবে বিছানা পারছে। তাদেরকে দেখলে মনে হয় আল্লাহ বড়, আমি আপনারে বড় ভালো রাখছে, আল্লাহ আমাদের থাকার একটা জায়গা হলেও রাখছেন। কিন্তু তাদের কপাল দেখো, মেট্রো রেলের নিচে, ফ্লাইওভারের নিচে এমন কুচকাচ জায়গা, ওই জায়গার মধ্যে মানুষ নোংরা ফালায়, আবর্জনা ফালায়, ওই জায়গায় মানুষ বাসা বেঁধে বেঁধে আছে। এরা টাকাওয়ালা মাস্তান, টাকা দিয়া কি করবি? আর কতকাল টাকা দিয়া গুনাহ কামাইবি? টাকার জোরে আর কতকাল বাহাদুরি দেখাইবি? অথচ তোর ঘরের সামনে ঘর, ভালো মন্দ খাইতে পারে না গরিবের সন্তান, লেখাপড়া করাইতে পারে না, অসহায় দুস্থ কন্যা সন্তান তারে বিবাহ দিতে পারে না, ওই জায়গায় তোমার কোনো দান সদকা নাই। কত মসজিদ মাদ্রাসা অবহেলায় হেলিত পড়ে আছে, ওই জায়গায় 2টা টাকা দিয়া তোমার কোনো কার্যক্রম নাই। তোমার মতো বড় লোক বলো হুজুর একটু দোয়া করেন, বালা মুসিবত ছাড়ে না কেন? হুজুর দোয়া করেন, আমাদের জীবনে শুধু অশান্তি, আমাদের বরকত নাই, কারণ তোমার মালের মধ্যে হারাম ঢুকে আছে, হারামগুলো তুমি এরকম হালাল করো, মালের মধ্যে নাপাক আছে পবিত্র করো। তোমার যাকাত দেওয়ার কথা, তুমি যাকাত দাও না। আল্লাহ যাকাত দেওয়া ধনীদের জন্য ফরজ করে দিলেন, ধনীদের জন্য হজে বাইতুল্লাহ করা ফরজ করে দিলেন। টাকা যার আছে তার জন্য হজ্জে বাইতুল্লাহ করা ফরজ। এরে আল্লাহর বান্দা অনেক হার কিপটে আছে বাবা, টাকা বাবা নিয়ে ঘুমায়, নিজের পেটে ভালো মন্দ কিছু দেয় না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিনে থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি করে রহমত